সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল ভূগোল মেধা অন্বেষণ। প্রসঙ্গত, প্রত্যেক বছর বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদুর গুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভূগোল মেধা অন্বেষণ। শুধু বাদু এলাকায় নয়, বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রতি বছর এই ভূগোল মেধা অন্বেষণে অংশগ্রহণ করে। এবছরও প্রায় ১২০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মূলত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী ও দশম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে, এই পরীক্ষায় ফলাফল দেওয়া হবে আগামী ১২ই জানুয়ারি। এই বিষয়ে ভূগোল মেধা অন্বেষণের আহ্বায়ক তন্ময় চ্যাটার্জি বলছেন, আমাদের ছোটবেলায় আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম ভূগোল মঞ্চ। সেই ভূগোল মঞ্চ পরীক্ষা আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম, প্রতি বছর ছাত্রছাত্রীদের মধ্যে সেই ভূগোল মঞ্চ দেওয়ার জন্য যেন অপেক্ষা একটা আমরা অনুভব করতাম যে সারা বছর ধরে কবে ভূগোল মঞ্চটা হবে। আমরা ফর্ম ফিল আপ করে আমাদের ইন্টার স্কুল বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে যেতাম। সেই ভূগোল মঞ্চটা এখন হয় না। তা সেই ভূগোল মঞ্চের অনুপস্থিতি বা ভূগোলকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে একটা আগ্রহ, ভালোবাসা, চর্চা একটা জন্মায়, সেই ভূগোল মঞ্চের অভাবটা পূরণ করার জন্য এখনও আমরা বিগত ৫ বছর ধরে এই ভূগোল বিকাশ মঞ্চের আয়োজনে আমরা ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষাটা আমরা আয়োজন করছি। অন্যদিকে কুষ্টিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ঘোষ জানান, প্রথমে আমি একটু বলি, এই ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা যেটা তন্ময়ের নেতৃত্বে হয়, এটা কিন্তু আজকের এই যে আপনারা রেডি সিচুয়েশনটা দেখছেন, এটা এরকমটা ছিল না। তন্ময়ের অধ্যাবসায় তিল তিল করে আজকে এই জায়গাটায় পৌঁছে গেছে। প্রায় ১২০০-র উপরে পরীক্ষার্থী। আপনারা রেডিয়াসটা দেখলে বুঝতে পারবেন, সেই ভাগ্যবন্তপুরের থেকে শুরু করে মহাত্মা গান্ধী স্কুল পর্যন্ত টোটালটা কভার করছে ওর এই নেটওয়ার্ক। এবং দেখুন, একটা বিষয়ে এত মানুষের আগ্রহের সঞ্চার হচ্ছে, গার্জেনরা আসছেন, একটা উৎসবের আবহ নিয়েছে, এটা তো এমনি এমনি সম্ভব নয়। নিশ্চয়ই তার কার্যকারিতা সামাজিকভাবে এতদ অঞ্চলের মানুষ উপলব্ধি করেছেন বলেই এই ধরনের পরীক্ষাতে আরও বেশি করে প্রতি বছর সামিল হওয়ার সংখ্যাটা বাড়ছে। সাধু উদ্যোগ, কোনো সন্দেহ নেই। আর আমরা বিদ্যালয়গতভাবে তন্ময়ের পাশে রয়েছি এই উদ্যোগে। তার একটা কারণও রয়েছে, এখানে কিছুটা স্বার্থপরতাও আমরা দেখাই। মানে এই বিদ্যালয়ের ভূগোল সম্পর্কে আমাদের আর চিন্তা থাকে না। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ভূগোলের যে পরিকাঠামো রয়েছে, সেখানে শিক্ষয়িত্রীরা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, তার সাথে তন্ময়েরটা পাওয়ার ফলে একটা বৃত্ত যেন সম্পূর্ণতা পাচ্ছে। এটা আমাদের একটা পরম প্রাপ্তি। ভূগোল নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হয় না। এবং বিগত বেশ কয়েক বছরের যদি আমরা রেজাল্টও ঘাঁটি, দেখব ভূগোলটা বেশ উপরের দিকে আছে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।